বাঁধনের স্বামী রাহিমের সঙ্গে তার বড় জায়ের বেশ ভাব, শুধু ভাব নয়, গলায় গলায় ভাব। রাহিম বাঁধনের থেকেও বেশি তার ভাবের কথা শোনে। এই নিয়ে প্রায় তাদের কথা কাটাকাটি হয়। শরীরটা ভালো লাগছে না, একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে? কদিন ধরে কিছু ভালো লাগছে না, মাথাটা জিমজিম করছে, বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারি না। সকালে রান্না করতে গিয়ে মাথা ঘুঁড়ি দিয়েছে। তুমি আবার রান্নাও করো? আজ অবধি তো কখনো দেখলাম না। বড়োভাবে রান্না করলে তুমি রান্নাঘরেও যাও না, এত সমস্যা কোথা থেকে হাজির হলো? তুমি বলতে চাইছো কি আমি রান্না করি না? তোমার ভাবে সব কাজ করে, আমি সারাদিন শুয়ে বসে থাকি? বলতে চাইছি না, আমি বলেছি। তুমি আসার আগে ছুটে রান্নাঘরে গিয়ে কাজ দেখালে তুমি দেখবে কি করে? সারাদিন বাসায় তুমি থাকো নাকি আমি? সকাল সকাল কোনো চিল্লাচিল্লি করতে যাচ্ছি না রাহিম, রাগ উঠিও না। রেগে গেলে কি করবে? হ্যাঁ, আমাকে মারবে? বড় ভাবির সাথে তোমার এত রেশারেশি কিসের? মিলেমিশে থাকতে পারো না? নিজের স্বামী রেখে আমার স্বামী ধরে টান দিলে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? ভাবি দেবর সম্পর্ককে তোমরা প্রেমিক প্রেমিকা করে ফেলেছ। কি ভেবেছো আমি কিছু বুঝি না? সব খবর রাখি না আমি? এক থাপ্পড় গাল ফাটিয়ে ফেলবো, খালি উল্টাপাল্টা কথা। সন্দেহ করা ভালো, কিন্তু সন্দেহের বসে বেশি কিছু ভাবা ঠিক না। থামলে কেন? মারো, মেরেই ফেলো। এসব নোংরামি দেখাচ্ছে মরে যাওয়াই ভালো। ভাবির সঙ্গে তোমার রঙ্গলীলা দেখতে ইচ্ছে করে না, এসব সহ্য হয় না আমার। আমি কেন, কোনো মেয়েরই তার স্বামীর সাথে এসব সহ্য করবে না। আর একটু উল্টোপাল্টা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। ভাবিকে আমার সাথে জড়িয়ে বাজে কথা বকবে না। নিজের চোখে দেখেছি সেদিন রাতে ভাবির ঘর থেকে বের হতে, ভাইয়া বাসায় ছিল না। তুমি অত রাতে তার ঘরে কি করছিলে? রাতকানা রোগে ধরলো তোমাকে? কি উল্টোপাল্টা বকছো? বেশি কথা বলো না, তৈরি হও, ডাক্তারের কাছে যেতে হবে। আমি বাইরে অপেক্ষা করছি, বেশি সময় অপেক্ষা করিও না, তাহলে ফেলে চলে যাব। রাহিম বের হয়ে গেল। বাঁধন থমেরে বসে রইল। রাগে জিদে তার চোখ দিয়ে পানি পড়ছে। তৈরি হয়ে বের হতেই বড়ভাবে এসে বলল, রাহিম কোথায় যাচ্ছ? বাঁধনকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। কোনো দরকার ভাবি? দরকার তো একটু ছিল। বাঁধন তোমার কি হয়েছে? ও শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই, তাই ডাক্তারের কাছে নিতে বলছে। এই কারণে কেউ ডাক্তারের কাছে যায়? সামান্য কারণে টাকা খরচের ধান্দা? তাহলে তো সেটার থেকে আমার কাজটা জরুরি। এক কাজ করো রাহিম, আজকে ডাক্তারের কাছে যেতে হবে না। আমার কিছু জিনিসপত্র লাগবে, এনে দাও। রুমে এসো, আমি লিস্ট দিচ্ছি। আপনার উপর আমার জান করবান ভাবি, আপনার হুকুম অমান্য করার সাহস আমার নেই। আপনি যা বলবেন তাই হবে, আমি আসছি। বাঁধন বাকরুদ্ধ হয়ে তাদের দিকে তাকিয়ে আছে, কি বলবে ভাষা নেই। ভাবি বাঁকা হাসি দিয়ে রুমে চলে গেল। শুনলো তো ভাবি কি বলল? এতটুকুর জন্য ডাক্তার দেখানোর কি দরকার? শুধু শুধু টাকা নষ্ট। এখন ডাক্তারের কাছে গেলে এতগুলো টেস্ট দিবে, পরে টেস্টগুলো দেখে বলবে সব কিছু নর্মাল। এত কিছু দরকার আছে বলো? ভাবি নাকি একটা জরুরি প্রয়োজন আছে, আমি বরং সেখানে যাই। মন খারাপ করো না, তোমাকে আরেকদিন সময় নিয়ে ডাক্তারের কাছে যাব। দূরে যাও, তোমার এই হাত দিয়ে আমাকে স্পর্শও করবে না। যাও, তোমার ভাবির কাছে যাও, আমার কাছে আসবে না। আহা শোনাবো, রাগ করে কেন? ভাবির খুব বেশি প্রয়োজন, তাই জিনিসপত্রগুলো এনে দেই। তোমাকে অন্য একদিন নিয়ে যাব, প্রমিস করছি। আমার অসুস্থতার থেকে ভাবির কাজটা বেশি জরুরি। ডাক্তারের কাছে পরও যেতে পারবো, তার কাজটা না করলে দুনিয়া উল্টে যাবে। বাহ, সাব্বাস রহিম, তোমার মতো স্বামী ঘরে ঘরে চাই, তাহলে কোনো বড় ভাইয়ের বউয়ের সমস্যা হবে না। আমার একটা দেবত থাকলে আমারও ভালো হতো, সকল প্রয়োজন পূরণ হয়ে যেত। রাহিম জেগে বাঁধনের গালে একটা জোরে থাপ্পড় মারল। আঙুল তুলে রাগী গলায় বলল, থাপ্পড়টার কথা মনে থাকলে ফালতু বকবক করো না, যাও রুমে যাও। ভাবির সাথে জোড়া দিবে না, তুমি তোমার লিমিট ক্রস করো না, তাহলে বিপদে পড়বে। তুমি আমার গায়ে হাত তুললে? তোমার ভাবির জন্য তুমি আমার গায়ে হাত তুললে? আমি কাউকে ছাড়বো না। তোমার ভাবিকে তো আরও আগে নয়, আমার স্বামীকে নিয়ে যাওয়ার শাস্তি তাকে পেতেই হবে। দৌড়ে ভাবির রুমে গিয়ে ভাবির চুলের মুঠি টেনে ধরে বলল, নিজের স্বামী থাকা সত্ত্বেও আমার স্বামীর দিকে নজর দিতে লজ্জা করে না? পাজে মহিলা, আমার জীবনটাকে নরক করেছিস কেন? তোর মন বাড়া বাঁধে আমি ছাই দিয়েছি, কয়টা লাগে তোর? হ্যাঁ, একটা দিয়ে মন ভরে না? রাহিম, তোমার ও পাগল হয়ে গেছে, ওর হাত থেকে আমাকে রক্ষা করো, মেরে ফেললো আমাকে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আজকে তোকে মেরে ফেলবো, দরকার পড়লে নিচে জেলে যাব, তাও আমি আজকে তোকে মেরে ফেলতে হব। ভাবির চিৎকার শুনে রাহিম ছুটে এলো। বাঁধনের হাত থেকে তাকে ছাড়াতে ছাড়াতে ধমক দিয়ে উঠল, তুমি পাগল হয়ে গেছো? ভাবির চুল ছাড়ো বলছে, ব্যথা পাচ্ছে। বাঁধন, পাগলামি করো না। রাহিম জোর করে আরিফার চুল ছাড়িয়ে নিল। আরিফা রাহিমের বুকে মাথা রেখে হু হু করে কেঁদে উঠল, তোমার বউ আমাকে মেরে ফেলবে রাহিম, আমাকে বাঁচাও। ডাইনি আমার থেকে কীভাবে তাকিয়েছে দেখো। ওকে তোমার সামনে থেকে সত্যি বলো, না আমি যে কী করে ফেলবো নিজেও জানি না। এই নোংরা মহিলা তোমার কাঁধে মাথা রেখেছে কেন? আমার মাথা ঠিক নাই, আমি বলে দিচ্ছি আমি ওকে খুন করব। তুমি ওকে ছেড়ে দাও বলছে। ছেড়ে দিয়েছে, এবার শান্তি। চলো রুমে চলো, আমি ওনাকে একটু ধরবো না। তুমি আমার বউ, আমি তোমাকে ভালোবাসি। আরিফা অবাক চোখে তাকিয়ে আছে। রাহিম চোখের ইশারায় কিছু বোঝালো, যাতে আরিফার মুখে হাসি ফুটে উঠল। রাহিম বাঁধনকে নিয়ে চলে গেল। দুদিন পর রাহিমের বড় ভাই নাসির ফিরল।
প্রজেক্টের কাজে সে বেশিরভাগ সময় এক জেলা থেকে আরেক জেলা ঘুরে বেড়ায়। সেই সুযোগে তার বউ দেবরের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে। ভাই আসবো? আরে বাঁধন যে, এসো এসো। বাঁধন ভেতরে ঢুকল। কি খবর তোমার, বলো? আসার পর তো তোমাদের আর দেখা পেলাম না, হঠাৎ গায়েব হয়ে গিয়েছিলে নাকি? গায়েব হতে পারলে তো অনেক ভালো হতো, তার পারলাম কোথায়? চেহারা রেহাল কেন? ঠিকমতো ঘুমাও না? চোখে নিচে তো ডার্ক সার্কেল পড়ে গেছে, চোখ মুখ ফোলা ফোলা। আমি দাঁড়িয়ে থাকতে পারি না, মাথা ভনভন করে। আমি কি বসতে পারি? হ্যাঁ বসো, তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে, ডাক্তার দেখাও না? আপনার ভাইয়ের ডাক্তার দেখানোর সময় আছে, কিন্তু ভাবিকে নিয়ে বাইরে ঘুরতে অনেক সময় আছে। তোমার কথা আমি ঠিক বুঝলাম না। ভাবি কোথায়? একটু বাইরে গেল, বলল কিছু শপিং আছে। শপিংয়ে যায়নি, দেবরের সাথে প্রেম করতে গিয়েছে। আপনি পাশে আছেন, তাদের সময় কাটাতে সমস্যা হচ্ছে, দেখেন কোনো হোটেলে গিয়ে উঠেছে। কি বলছে এসব? নিজের স্বামী ভাসুরের বউকে নিয়ে এসব বাজে কথা বলতে তোমার মুখে বাঁধল না? ছি বাদন। সত্যি কথা বলতে কোনো সমস্যা নেই, সত্যি কথা বলতে মুখে কেন বাঁধবে? আমি সত্যি বলছি, আমি সত্যিটা জানার পর থেকে কম মার খাইনি। আপনার ভাই আমাকে মেরে ফেলার হুমকিও পর্যন্ত দিয়েছে। এই বাসা থেকে চলে না গেলে আমাকে মেরে ফেলবে। অসহ্য অত্যাচার সয়ে মিথ্যে কেন বলবো? আমার স্বামীর সাথে আপনার বউয়ের অবৈধ সম্পর্ক আছে, বিশ্বাস না হলে আমি আপনাকে হাতে নাতে প্রমাণ দিতে পারি। নাসিরের চোখ মুখে বিস্ময়, এত বড় শখটা সে সহ্য করতে পারছে না। রাতে আরিফা রান্নাঘরে এসে দেখল বাঁধন আলু কুচি করছে। তোর স্বামীকে তুই হাত করে রাখতে পারিস না, সেটা তোর ব্যর্থতা। আমাদের মাঝে দেয়াল হয়ে না থেকে তুই চলে যাস না কেন? আমি কোথায় যাব বা না যাব তা কি তোকে বলবো? কার জন্য থাকিস সেখানে পড়ে? তোর স্বামী এখন তোকে সহ্য করতে পারে না, কিছু বললে মার খাস। কোন মায়ে আছিস তুই ভালো জানিস। আমাকে নিয়ে তোরা তো চিন্তা করতে হবে না, নিজের চরকায় তেল দে। এত কিছুর পরও তুই আমাকে সাবধান করিস, বিষয়টা আসলেই হাস্যকর। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, প্রবাদটা জানিস তো? তোর দিন এগিয়ে আসছে, অপেক্ষা কর। পাগলের সুখ মনে মনে। বাঁধন উত্তর দিল না, চুপচাপ কাজ করতে লাগলো। রাতের কাজ শেষে বাঁধন রুমে যেতেই দেখল রাহিম মোবাইল হাতে বসে আছে। এক পলক বাঁধনের দিকে তাকালো না। বাঁধন সেসব গ্রাহ্য না করে শুয়ে পড়ল। গভীর রাতে পাশ হাতড়ে যখন রাহিমাকে দেখতে না পেল, তখন চুপি চুপি ড্রয়িং রুমে হাজির হলো। হঠাৎ লাইট জ্বলে ওঠায় রাহিম আরিফা দুজনেই চমকে উঠল, কারণ লাইটটা নাসির জ্বালিয়েছে। ভাইয়া তুমি? আমি তোমাকে সবটা খুলে বলছি, এবার বিশ্বাস হলো ভাইয়া? নাসির এগিয়ে এসে রাহিমের শার্টের কলার টেনে ধরে অনবরত মারতে লাগলো। মারেন, ইচ্ছে মতো মারেন, একটু ছাড়বেন না। তার বাচ্চা, তোকে আমি কত বিশ্বাস করেছি, আমার বিশ্বাসের এই মূল্য দিলি তুই? আজকে তোকে আমি মেরে ফেলবো, হারাম যাতে নিজের ভাবির সাথে। ছি, তোদেরকে একসাথে ঘনিষ্ঠ হয়ে বসে থাকতে দেখেছি আমি, এসব নোংরামি করার আগে তোদের বুক কাঁপলো না? ওকে ছেড়ে দাও নাসির, তোকে একটু পর ধরছে। আরও মারেন, মেরে ফেলেন, কাউকে ছাড়বেন না। নাসির রাহিমকে বেদম প্রহার করে আরিফাকে ধরল, চুলের মুঠি টেনে ধরে গালে সশব্দে কতগুলো চর মারল। এভাবে নষ্টামি করতে তোকে ঘরে রেখেছি আমি? নিজের ভাইয়ের সমান দেবরের সাথে নোংরামি করতে কি করে পারলি তুই? বিবে কি বর্জন করে দিয়েছিস? বাঁধন, একটা শক্ত মোটা দড়ি নিয়ে আসো, ওদের দুজনকে ঝুলিয়ে পেটাবো আমি। জি ভাইয়া। বাঁধন দ্রুত দড়ি খুঁজতে লাগলো, একটা মোটা দড়ি নিয়ে এলো। ওদের দুজনকে বাঁধতে সাহায্য করো। আরিফা নাসিরের পা জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করেছি। অন্যায় যেহেতু করেছিস শাস্তি পেতে হবে। তোদের দুজনকে পুলিশে দেব, তোকে দেব ড্রাগের কেসে ঢুকিয়ে, ওই হারামিকে দেব নারী নির্যাতনের কেসে, সারা জীবন জেলে পৌঁছে মরবি। আমাকে ডিভোর্স দিয়ে দাও, তাও এমন কিছু করো না। তোকে ছেড়ে দিলে কিংবা ডিভোর্স দিলে লাভ হবে না, বরং তোর জন্য সুবিধা হবে। তুই অনায়াসেই এই হারামিকে বিয়ে করতে পারবি, আমি তা হতে দিতে পারি না। আমায় মাফ করে দাও বাঁধন, এবারই শেষ, আমি একদম ভালো হয়ে যাব। মরে যাব তাও মাফ করব না, তোর নোংরা মুখে আমার নাম নিস না। আমি এদেরকে বেঁধে ফেলছি, তুমি পুলিশকে কল করো বাঁধন। রাহিম এগিয়ে এসে বাঁধনের পা জড়িয়ে ধরতে নিলে বাঁধন পা ঝাড়া মেরে চলে গেল পুলিশকে কল করতে।